এই নির্বাচন ব্যাপারে আপনারা এইগুলি নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করবেন। এটা ক্ষেত্রে আপনারা কাকে দোষটা পাচ্ছেন, আপনার প্রতিক্রিয়া কি? আপনি একে বাংলাদেশি হিসাবে এটা আপনারা দেখতেছেন, আপনারা তো উনি কি বললো এটা না, যেহেতু আপনারা কিন্তু নিজেরাই ঘটনাটা দেখতেন, নিজেরা আপনারা চাক্ষুষ সাক্ষী, তো ওনার উদ্ধৃতি দিয়ে তো আমাদের কোনো কিছু নেই। আপনারা যেটা দেখছেন আপনারা ওইটা লিখতেছেন এবং জনগণ আপনাদেরটাই বেশি বিশ্বাস করবে। এটা হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন। আমরা আমরা এই আপনাকে প্রশ্নটা পেলাম, তো আমরা এখন অনুসন্ধান করে দেখে হয়তো উত্তর দিতে পারবো। আমাকে 700 কটা জানি 793টা মণ্ডপ। এটা প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে এবং আপনারা জানেন যে 17টা না পূজা মণ্ডপ ভাঙ্গাচুর হ্যাঁ যে অসুরের লাগানো হয়েছে এটা সব বাংলাদেশে। এটা সংখ্যাটা আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো। আমরা কিছু সংখ্যা অবশ্যই আইডেন্টিফাই করেছি না, আমরা ওই ইসের সংখ্যাটা বলতে পারবো, বাট ইসের তো ওইটা জিডি হয়েছে, এখন আরো তো এটা ইনভেস্টিগেশন হচ্ছে। যারা এই ইসের এই দাড়ির এদের সাথে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নাই, যেহেতু এটা ইনভেস্টিগেশন করে আছে। ধর্মীয় যারা নেতা আছেন হিন্দু ধর্মীয় তাদের কারোর সাথে কথা বলেছেন কিনা? কারণ এটা এই ঘটনা ঘটার সাথে সাথেও ধর্মীয় নেতাদের আমরা জানিয়েছি, ওনারও শোনেন এটা তো আপনারাও বলতে পারবেন এটা পুরানো কিনা। ধর্মীয় নেতাদের সাথে আমার আলোচনা হয়েছে এবং ধর্মীয় নেতারা এতে আমাদের সাহায্য সহযোগিতা করছে। হ্যাঁ না, বোরিয়ন ক্যামেরার কথা বলি না, সিসিটিভি ক্যামেরা অনেক পূজা মণ্ডপই ছিল। এটা তো যারা করছে তারাই তো করছে। এটা কে কি বলছে? প্রধান উপদেষ্টা যদি কোনো কিছু বলে থাকে ওই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। এই নির্বাচন ব্যাপারে আপনারা এইগুলি নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করবেন।